এটা কিন্তু জোয়ার বাটার দেশ। আমি সব সময় বলি আমি আর চাই না এই দেশে এইসব হোক। আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে কেউ জুতার বাড়ি দেখ, অথবা আমি জেলখানায় পড়ে থাকি, 3 বার বেল পাইলে পরে আবার আপিল করে 7টা কেস আমার নামে দেখ। ওটা আমি চাই না, কারণ আমার বয়স হয়েছে 78। এই 3রা অক্টোবর আমার বয়স হবে 78 বছর। আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম, কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম, কত সুন্দর গ্রামের স্বপ্ন দেখেছিলাম। সুন্দর গ্রাম হবে, ছবির মতো দেশ হবে, আইনের মাধ্যমে দেশ চলবে, গণতন্ত্র হবে, গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে, গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে, এই দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ হবে। যে ধর্মনিরপেক্ষতার প্রত্যেকটা কথা, আমি যারা আজকে আমাকে বকাবকি করেন, আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সূরায় বলেছে, প্রত্যেক জায়গাতে আমি চ্যালেঞ্জ করলাম, বলছে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আমার আল্লাহ কোরআনে যদি বলে আমি হলাম সবকিছুর মালিক, তাইলে সেই আল্লাহ আমারও মালিক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই মালিক, হাতি ঘোড়া ভাগ ভাল্লুক গরু পশু সবার মালিক, গাছপালা সবার মালিক। কাজে আল্লাহ যেহেতু ডিফারেন্স করে না, আমি কেন ডিফারেন্স করব? আমি চাই ধর্মনিরপেক্ষতার মাধ্যমে, ওই যে আমি সব সময় কথা বলি, মানুষ বলে ফজলুর রহমান পুরাণ কথা বলে, পুরাণ কথাই তো সত্য কথা। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।